জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে হর্স রাইডিং ট্রেনিং সেন্টারে এসেছি পূর্বাচলের কাছে। তো এখানে আমাদের একজন ভাই যিনি এখানে একটি হর্স রাইডিং এর কোর্স করেছেন, মাসরুর ভাই। আমরা তার অনুভূতিগুলি জানবো যে উনি এখানে কীরকম এক্সপিরিয়েন্সড অর্জন করেছেন। তো মাসরুর ভাই, প্রথমে আপনি আমাদের একটু কাইন্ডলি বলেন যে এই যে হর্স রাইডিং ট্রেনিং সেন্টারে আপনি এসেছেন, এখানে আসার পেছনে আপনার উদ্দেশ্য বা মোটিভেশনটা কী ছিল? ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম। নিজের স্বপ্নগুলোকে ঘোড়ার মতো ছুটে দিতে চাই। তো আমার একটা এইম ছিল, ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে আমি একজন হর্স রাইডার হবো। তো সেক্ষেত্রে ভালো একটা সুযোগ সুবিধা আমি অনেকদিন ধরে ফাইন্ডিং করতেছিলাম। যে আসলে আমি শিখতে চাই। কিন্তু কোথায় শিখতে চাই, কিভাবে শিখতে চাই? তো হঠাৎ করে একদিন দেখলাম ফেসবুকে স্ক্রল করতে, করতে এইচআরটিসির একটা বিজ্ঞাপন দেখলাম। তো দেখে তাদের ওয়েবসাইটে ঢুকলাম। তাদের মুভমেন্ট অ্যাপ্রোচ, তাদের যে লার্নিং ক্যাপাসিটি, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো 50% আমার মানে মনের মতো হলো আরকি। পরে যখন আমি গ্রাউন্ডে আসলাম, এসে জাহিদ ভাইয়ের সাথে পরিচয় হলাম। হওয়ার পরে ওনার সাথে কথাবার্তা বললাম। তো আমার কাছে মনে হলো যে আমার যে একটা স্বপ্ন বা আমার যে একটা এম, আমি যদি লক্ষ্যে পৌঁছতে চাই, তো আমার মনে হয় যে এইটা টিসিতে ভর্তি হলে এটা আমার জন্য অনেক ভালো হবে। তো আমি আর বেশি দেরি না করে এখানে ভর্তি হয়ে যাই। ১ম ক্লাসটা করি। ১ম এর দিকে আমার মধ্যে একটা ভীতি ছিল। আ কিভাবে রাইডিং করব বা কিভাবে আমি অ্যাপ্রোচ করব, ওইটা আস্তে, আস্তে কেটে যায়। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এখন পুরোপুরি এজ এ রাইডার হিসেবে একজন সফল রাইডার আমি নিজেকে মনে করি এবং আ এইচআরটিসি থেকে আমি যেটা পেয়েছি আসলে সত্যিই একটা বড় একটা সাফল্য আমি মনে করি এবং আমার অনুভূতি অত্যন্ত চমৎকার একটা অনুভূতি যে আমি আসলে আ একটা সময়ে যখন চিন্তা করতাম বা ভাবতাম সেই স্বপ্নটা আজকে এসে পূরণ হবে, এটা আমি আসলে কখনো চিন্তা করিনি। তো এইজন্য ব্যক্তিগতভাবে এইচআরটিসিকে ধন্যবাদ এবং এইচআরটিসির যিনি সিইও ফাউন্ডার যিনি আছেন, আ ওনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগার একটা বিষয়। বিশেষ করে বাংলাদেশের ১ম একটা অর্গানাইজেশন যেখানে যাদের এরকম স্বপ্ন থাকে, যারা মানে ঘোড়া চালানো শিখতে চায় বা নিজের স্বপ্নকে ঘোড়ার মধ্যে ছুটতে দিতে চায়। আসলে আমরা যদি ঘোড়াকে যদি ফলো করি, মানুষের জীবনযাপনটা এমন, আপনি যদি ঘোড়া চালানোটাকে ফলো করেন, তাহলে আপনার জীবনটা কিন্তু সুন্দর হয়। মানুষের জীবনটা একটা পুরোটা তেজি ঘোড়ার মতো। এটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার। আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি ঘোড়ার কাছ থেকে, তার অধ্যবসায়, পরিশ্রম, মনোবলটা। পৃথিবীতে সবচেয়ে বৃহৎ প্রাণী হচ্ছে এই ঘোড়া। তো এই যে একটা স্বপ্ন হাত ছুঁয়ে দেখা বা স্বপ্নের কাছাকাছি হাত থাকা, যেটা আমাকে যে স্বপ্নটা আমাকে পূরণ করে দিয়েছে এইচআরটিসি। তো এইজন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাসরুর ভাই, আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এখানে তো আমরা অনেকগুলো ঘোড়া পেয়েছি আল্লাহর রহমতে। হ্যাঁ? তো এখানে এই যে ডিফেন্ডার বা ম্যাক্সিমাস বা বুরাক, কোন ঘোড়াটিতে মানে চড়ে আপনি বেশি মানে ভালো লেগেছে আপনার কাছে? আসলে এবং আপনার কোর্সের নামটা যদি কাইন্ডলি একটু বলতেন। আমি তো প্রাথমিক পর্যায়ে যে কোর্সটা করেছি, বেসিক যে কোর্সটা প্লাস ইকুয়েস্ট্রিয়ান কোর্সটাও করেছি আমি। আসলে ঘোড়াকে আমি ওইভাবে পার্থক্য করে দেখি না। ঘোড়াটা হচ্ছে এটা একটা পুরোপুরি কন্ট্রোল, এটা লার্নিং এর একটা বিষয়, শেখার একটা বিষয়, সাধনার একটা বিষয়। ৩ টে ঘোড়া এখানে বেস্ট, কেউ কাউকে মানে একজন আরেকজনকে ছাড়িয়ে গেছে। মানে একেকটা ঘোড়ার কাছ থেকে শেখার অনুভূতিটা একেক রকম। হ্যাঁ? তো এখন আমার কাছে ৩ টে ঘোড়াই বেস্ট, ৩ টে ঘোড়াই আমার কাছে ভালো লেগেছে। সেদিক থেকে আমি বলব যে বুরাকও খুব ভালো, ডিপেন্ডারও খুব ভালো, ম্যাক্সিমাসও খুব ভালো। আ গতিবিধি যদি পর্যবেক্ষণ করা যায়, কন্ট্রোলটা যদি নিজের মধ্যে নিয়ে আসা যায়, তা আমি মনে করি যে ঘোড়া চালানোটা এটা অনেক বেশি সহজ হয়। বিশেষ করে এই ক্ষেত্রে আ যিনি ট্রেনার, শিক্ষক যিনি পুরোপুরি ফুললি যদি উনার সমস্ত কিছু ইনস্ট্রাকশনকে আপনার নিজের মধ্যে ধারণ করা যায়, তাহলে একজন সাকসেসফুল রাইডার হওয়া সম্ভব। জি, অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, মাসরুর ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এখানে আসার পরে আপনার যে ফিজিক্যাল বা মেন্টাল স্কিল বা মেন্টালিটিগুলি যে ডেভেলপ করেছে ওগুলি সম্পর্কে যদি একটু বলতেন কাইন্ডলি। আসলে একটা সময় আমার কাছে একটা একঘেয়েমি লাগে। আসলে লাইফটা মনে হয় ডাল হয়ে যাচ্ছে। একটা একঘেয়েমি ফিল আছে। এখানে আসার পর থেকে আমার ভিতরে একটা প্রাণবন্ত একটা কি বলে একটা সচেতনতা কাজ করে। যখন আমি ঘোড়ায় চড়ছি, যখন আমি রানিং করছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা দিগন্তর ছোঁয়া স্পর্শ করছি। তো যখন আমি গ্রাউন্ডে থাকি, যতক্ষণ থাকি, আমার কাছে গ্রাউন্ডের অনুভূতিটা অত্যন্ত চমৎকার। বিশেষ করে এখানকার পরিবেশ, এই স্টেবল এবং এখানকার মানুষজন যারা আছে সবার সাথে একটা ভালো সখ্যতা আমার তৈরি হয়েছে। এবং যখনই আমি দেখা যাচ্ছে এখান থেকে বের হয়ে যাই, আমি এটাকে অনেক মিস করি। আমি বাসায় গেলেও অফিসের ফাঁকে, ফাঁকেও যখন আমার মনে হয়, যখন আমি মিস করি, আমার মনে হয় যে আমি এই গ্রাউন্ডে কখন আসতে পারব। এই যে একটা অনুভূতি, সেই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত এখনো অবধি আমার কাছে মনে হয় যে আমি ফার্স্ট যখন নতুন এসেছিলাম, আজকের দিনটাও আমার কাছে নতুন মনে হয়। যে আমি কখন আসবো? ফিরেও গ্রাউন্ড গিয়ে আমি কখন ছুঁয়ে দেখতে পারবো, কখন আমি হর্স রাইডিং করতে পারবো। তো সেদিক থেকে আসলে ভালো লাগার একটা বিষয়। জি, জি, অবশ্যই। আচ্ছা মাসুদ ভাই, আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম যে হর্স রাইডিং ট্রেনিং সেন্টার বা এইচআরটিসি, এটা হচ্ছে বাংলাদেশের ১ম হর্স রাইডিং একটা ট্রেনিং সেন্টার। বর্তমানে এটার ওনার বা ফাউন্ডার হচ্ছেন আমাদের জাহিদুল ভাই। তো
তো ওনার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও চেষ্টা করতেছেন, কিছু কিছু প্রতিষ্ঠান হচ্ছে বা ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। তো এই যে হর্স রাইডিং ট্রেনিং সেন্টার বা জাহিদুল ভাই সম্পর্কে যদি আপনি কাইন্ডলি একটু বলতেন যে আপনার কতটুকু ডেডিকেশন নিয়ে আপনি জাহিদুল ভাই আপনাকে শিখিয়েছেন বা আপনি শিখেছেন, এটা এই সম্পর্কে যদি একটু বলতেন। আসলে আমি যদি জাহিদ ভাই সম্পর্কে বলতে চাই, আমার কাছে মনে হয় যেটা খুব কম বলা হয়ে যাবে। একটা প্রতিষ্ঠানের সিইও বা ফাউন্ডার হিসেবে ওনার যে ডেডিকেশন, বিশেষ করে ফিল্ড লেভেলে বা গ্রাউন্ড লেভেলে উনি যে ধরনের শ্রম দিয়ে থাকেন, বা একটা নতুন একজন নবীন কি বলে যে শিক্ষার্থীর পিছনে ওনার যে শ্রমটা, এটা আসলে সত্যিই অভাবনীয়। যদি কেউ সামনাসামনি কাছ থেকে না দেখে, এটা আসলে বোঝা সম্ভব নয়। প্রত্যেকটা ক্ষেত্রে ওনার যে ইনস্ট্রাকশনটা, এটা আসলে খুবই দর্শনীয়, দেখার মতো একটা বিষয়। প্রতিটা জিনিস উনি ধরে ধরে দেখিয়ে দেন, যেটা এইভাবে করতে হবে, এটা ওইভাবে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে শতভাগ একজন শিক্ষক হিসেবে উনি শিক্ষার্থীকে দেওয়ার চেষ্টা করেন। আর বাদ বাকি স্টুডেন্টের দায়িত্ব এবং কর্তব্য তার এই ইনস্ট্রাকশনগুলোকে নিজের মধ্যে ধারণ করা। তা আমি বলবো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু ফিডব্যাক আমি ওনার কাছ থেকে পেয়েছি। আচ্ছা, আসলে থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে জাহিদ ভাই ওনার প্রতিষ্ঠানকে ওনার মতো করে চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যেন উনি আরও এগিয়ে যান। তো আপনি তো একজন ট্রেনি হর্স রাইডার হিসেবে এখন একটা কোর্স করেছেন, আপনার একটা অভিজ্ঞতা হয়েছে। এখন আপনার কি কোনো মানে মতামত আছে হর্স রাইডিং ট্রেনিং সেন্টার বা জাহিদুল ভাইয়ের প্রতি, যাতে উনি এটাকে আরও মানে ডাইভার্সিফিকেশন করতে পারেন বা ডেভেলপ করতে পারেন, এই বিষয়ে যদি একটু বলতেন কাইন্ডলি। আসলে এখানে ডেভেলপমেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে শুরু থেকে এই সার্ভিসকে আমি যেভাবে পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে এটা দিন দিন আরো প্রাণবন্ত হচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে, যারা নিজের স্বপ্নকে দিগন্তর কাছাকাছি ছুঁয়ে দেখতে চায় বা নিজের স্বপ্নকে ঘোরার মতো ছুঁতে দিতে চায়, তাদের এই প্রতিষ্ঠানটাকে বেছে নেওয়া উচিত। পরিবর্তনের যে বিষয়টা আমি যেটা বলি, জাহিদ ভাইয়ের মধ্যে যে ক্যাপাবিলিটি, যে কোয়ালিটি বা যে quality আছে, উনি এটাকে যদি মানে কনসিকিউটিভলি ধারাবাহিক রাখে, সেক্ষেত্রে আমি মনে করি যে এই প্রতিষ্ঠানের জন্য একটা কল্যাণ বা মঙ্গল বয়ে আসবে। বিশেষ করে দর্শনার্থী যারা এখানে শেখার জন্য আসেন, আমি শুধু এই একটা পরামর্শই দেবো যে এটাকে ধরে রাখার জন্য। তাহলে আলহামদুলিল্লাহ আমি আশা করি এটার আরো ভালো প্রোগ্রেস করবে। জি, আমরাও অবশ্যই আশা করি এটা আরও বড় প্রতিষ্ঠানে পরিণত হোক বাংলাদেশের মধ্যে। উনি একজন পথিকৃৎ, আমরা চাই হর্স রাইডিং ট্রেনিং সেন্টার নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন দ্য হোল ওয়ার্ল্ড হি উইল বি এ রিনাউন্ড ফাউন্ডার রিগার্ডিং হর্স রাইডিং একাডেমি অর ট্রেনিং সেন্টার। আমরা সবাই জাহিদুল ভাইকে বেস্ট উইশেস করি। থ্যাংক ইউ মাসুর ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ।